আর এদিকে দক্ষ রাজা তিনি সেই একটা জায়গাতে আছে। অহংকারী ব্যক্তির এটাই হচ্ছে সব থেকে মুশকিল, ওই একটা জায়গায়। আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমাকে দেখে প্রণাম করলো না, আমাকে দেখে মাথা নিচু করলো না, আমার জামাই আমার বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল। তাহলে কি করা যায়? দক্ষ প্রজাপতি মনে মনে চিন্তা করছে কি করে প্রতিশোধ নেব। এমন সময় দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছেন। বাবা, দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছেন। নারায়ণ নারায়ণ নারায়ণ। আর যেই দেবর্ষি নারদকে দেখেছেন অমনি বললেন, কি ব্যাপার আপনি? নারদ মুনি বললেন, আপনার মুখটা শুকিয়ে বাংলার পাঁচের মতো হয়ে গেছে। তা কি ব্যাপার প্রজাপতি দক্ষ রাজা, আপনার এরকম টেনশন কেন? না আর বলবেন না, আমার ওই জামাই, ওই অসভ্য অভদ্র জামাই ওই ভৃগুমুনি যজ্ঞে এসেছিল, আমাকে দেখে কোনো সম্মান দিল না, আমাকে দেখে মাথা নিচু করলো না, আমাকে দেখে হাত জোড় করলো না, আমার বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল। নারদ মুনি অমনি সঙ্গে সঙ্গে বললেন, একটা কাজ করুন না, আপনাকে যখন এত বড় অপমান করেছে আপনিও একটা যজ্ঞ করুন, আর যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। এখন প্রজাপতি দক্ষ রাজা ভাবছে নারদ মুনি আমার দলের হয়ে কথা বলছে, তাহলে মনে হয় নারদ আমার দলের লোক। কিন্তু নারদ মুনি তিনি আজকে মিথ্যেও বলছেন না, আর তিনি আজকে সত্যিও বলছেন না। ব্যাপারটা কীরকম? বলে দুই ভাই মেলা দেখতে এসেছে। বাবা, মেলা, চারিদিকে সুন্দর সুন্দর দোকান, খাবার দোকান, কাপড়ের দোকান, বাসনের দোকান। দুই ভাই, এক রামু আর এক শামু, মেলা ঘুরতে 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 প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বড় ভাই ছোট ভাইকে বলছে, হ্যাঁ রে ভাই তোর কাছে টাকা আছে? শামু বলছে, দাদা আমার কাছে 1 টাকাও নেই, এই দেখো পকেট খালি। দাদা বলছে, আমারও তো পকেট খালি, 1 টাকাও নেই, কিন্তু খিদে পেয়েছে। তারপর আবার দোকান দেখেছে, গরম জিলিপির দোকান, খিদে আরও বেড়ে গেছে। তা ভাই চল বিনে পয়সায় জিলিপি খাবো। ভাই বলে, দাদা আমি যেতে পারবো না, জিলিপি খাওয়ার পরে মার খেতে হবে, দাদা আমি যাব না। দাদা বললেন, ঠিক আছে তোকে যেতে হবে না, আমি বিনে পয়সায় জিলিপি খেয়ে আসছি। দেখ, দোকানে গিয়ে দোকানদারকে বলছে, দাদা জিলিপি কত? বলে 25 টাকায় 250। তা দেন তো দাদা, তাড়াতাড়ি দেবেন কিন্তু দেরি করবেন না। এখন 25 টাকার 250 জিলিপি একটা ঠোঙাতে গরম জিলিপি দিয়েছে। আর অমনি রামু ওই ঠোঙাটা ধরে জিলিপি খাচ্ছে, আর ভাইকে দেখাচ্ছে যে দেখ বিনে পয়সায় জিলিপি খাচ্ছি। গরম গরম জিলিপি খাচ্ছে, ভাইকে দেখাচ্ছে। ভাই ভাবছে যে দাদা যদি বিনে পয়সায় খায় আমিও খাবো, দাদারও যা হবে আমারও তাই হবে। এখন 10 মিনিট পরে ছোট ভাই এসেছে, দাদা জিলিপি কত? বলে 25 টাকায় 250। দাদা আমাকে দেন তো। এখন তাকেও দিয়েছে, সেও জিলিপি খাচ্ছে, এর খাওয়া হয়ে গেছে। এখন বড় ভাই রামুর খাওয়া হয়ে গেছে, হাতটা ধুয়ে আর ভাবছে লুকিয়ে দোকান থেকে বেরিয়ে যাব। আর যেই বেরোতে যাবে অমনি দোকানদার দেখতে পেয়েছে, এই যে দাদা এদিকে আসুন। জিলিপি খেয়ে বেরিয়ে চলে যাচ্ছেন, 25 টাকা দিয়ে যান। সঙ্গে সঙ্গে রামু বলছে, হ্যাঁ 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 ঠিক তো, আমি তো আপনাকে 30 টাকা দিয়েছিলাম, 5 টাকা ফেরত দেন। দোকানদার বলছে, দেখুন দাদা মিথ্যে কথা বলবেন না, খবরদার বলছি মিথ্যে বলবেন না, আপনি আমাকে 1 টাকাও দেননি। রামু বললেন, ই বাবা সত্যি করে বলছি আমি আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। এই দোকানদারের সঙ্গে রামু ঝগড়া লেগে গেছে, এর মধ্যে শামুর খাওয়া হয়ে গেছে। হাতটা ধুয়ে এবার সে ভাবছে আমি কি বলবো, আর রুমাল বার করে হাতটা যেই মুছছে অমনি দোকানদার ডেকেছে, এই যে দাদা আসুন একটু শুনুন দাদা, আচ্ছা সত্যি করে বলুন তো দাদা, এই যে ভদ্রলোক বলছে 30 টাকা দিয়েছি, আপনি তো ছিলেন, এ কি আমাকে 1 টাকাও দিয়েছে? শামু বলছে, আপনার সমস্যার সমাধান পরে আমি করব, আগে বলুন আমার 5 টাকা আপনার মনে আছে তো নাকি? আমার 5 টাকা মনে আছে তো না? আমাকে একই কেসে আপনি ঢুকিয়ে দেবেন? হ্যাঁ, আমি 30 টাকা দিয়েছি তো। দোকানদার মনে মনে ভাবছে যে আমি যদি বলি এও পয়সা দেয়নি এও দেয়নি, তাহলে পাবলিক কেউ আমাকে বিশ্বাস করবে না। তাড়াতাড়ি বলছে, হ্যাঁ দাদা আপনার মনে আছে, আপনি আমাকে 30 টাকা দিয়েছেন, আপনি 30 টাকা দিয়েছেন, এই নিন 5 টাকা ফেরত নেন। 5 টাকা পকেটে রেখেছে। এবার দোকানদার বলছে, দাদা সত্যি করে বলুন তো এ কি আমাকে পয়সা দিয়েছে? শামু তখন বলছে, এই মা কালীর দিকে হাত বাড়িয়ে বলছি, যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছেন, মানে আমিও দিইনি আর উনিও দেননি। যেমন
আমি দিয়েছি তেমনি উনি দিয়েছেন, তাহলে উনিও দেয়নি আর ও দেয়নি, তাহলে এটা সত্যি কথাও নয়, এটা মিথ্যে কথাও নয়। যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছে। হরি বলো, রাধে রাধে। তাই দেবর্ষি নারদ আজকে তিনি দক্ষ রাজার হয়ে কথা বলছে না, তিনি বলছেন যে আপনাকে যেমন অপমান করেছে, আপনিও এক কাজ করুন, বিরাট যজ্ঞ করুন, যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করুন, ওই শিব ঠাকুরকে বাদ দিয়ে দেন। দক্ষ রাজা দেখলেন হ্যাঁ এই কথা খাঁটি কথা, তাহলে আমিও যজ্ঞ করব, যজ্ঞের নাম বাজপেয়ী যজ্ঞ, যজ্ঞে স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করব, শুধু শিব ঠাকুরকে বাদ দিয়ে। তাই সমস্ত চিঠি লিখে দিলেন সবার নামে, আর চিঠিগুলো দিয়ে দেবর্ষি নারদের হাতে দিয়েছে। নারদ মুনি আজকে চিঠি দিতে যাচ্ছে, যেথা প্রজাপতি চলিলেন তথি, যেথা প্রজাপতি চলিলেন তথি, যেথা প্রজাপতি চলিলেন তথি, আজ বিনা যেথা প্রজাপতি চলিলেন তথি, বিনা যন্ত্র করে লইয়া, যেথা প্রজাপতি চলিলেন তথি, বিনা যন্ত্র করে লইয়া, অগ বিনয় দান ধরি সবে মুগ্ধ করি, বোম পথে চলে ধাইয়া, আজ বিনয় দান ধরি সবে মুগ্ধ করি, বোম পথে চলে ধাইয়া, রাধে দান ধরি সবে মুগ্ধ করি, বোম পথে চলে ধাইয়া, সদায় হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, ও যে ভাবি হিল্লোলে হেলে দুলে, হরি 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 বলে, ও যে ভাবি হিন্ডলে হেলে দুলে, হরি 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 বলে, ও যে ভাবি হিন্ডলে হেলে দুলে, কেবল ভাসে দুটি নয়ন জলে, ভাবি হিন্ডলে নিতাই গৌর প্রেমানন্দে, হরি নয়ন হরি বল। জলে, ভাবি হিন্ডলে হেলে দুলে, সদায় হরি 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 বলে। এখন কি করেছে মা, একে একে সবাইকে চিঠি দিচ্ছে, স্বর্গ মর্ত পাতাল দেবতা যোগী ঋষি মুনি গন্ধর্ব দেবর্ষি নারদ সবার ঘরে ঘরে চিঠি পৌঁছে দিলেন, শুধু বাদ দিয়ে দিলেন বাবা ভোলেনাথকে। এখন যথারীতি দক্ষ রাজার বাড়িতে যজ্ঞ হবে, সবাই সেই দিন সকাল সকাল স্নান করেছে, নতুন বস্ত্র পরেছে, ভালো ভালো গয়না পরে দক্ষ রাজার বাড়ির অনুষ্ঠানে যাচ্ছে। আর এদিকে মা সতী তিনি কিছুই জানে না যে তার বাবার বাড়িতে যজ্ঞ হচ্ছে না কি হচ্ছে, তিনি কিছুই জানে না। তিনি প্রতিদিনের মতো সকালবেলায় বাগানে ফুল তুলতে গেছে, বাগানে তিনি ফুল তুলতে গেছেন মা, রাধে রাধে। আর অমনি ফুল তুলছে, এবার ফুল দিয়ে পুজো হবে ভোলেনাথের। চম্পা পারুল জুথি টগর চামেলা, আর সইতে নারী এই ফুল ঝামেলা, চম্পা পারুল জুথি টগর ঝামেলা, আর সইতে নারী এ ফুল ঝামেলা, চম্পা পারুল জুথি টগর ঝামেলা, আর সইতে নারী এ ফুল ঝামেলা, সাজায় ফুলের ডালি, সাজায় ফুলের ডালি, বসে রয়ে বনমালী, সাজায় ফুলের ডালি, বসে রয়ে
যার লাগি এই ফুল সেই হানে হেলা ফেলা আর সইতে নারী এই ফুল ঝামেলা চম্পা পারুল জুথি ডগর ঝামেলা আর সইতে নারী এই ফুল ঝামেলা চম্পা পারুল জুথি ডগর ঝামেলা আর সইতে নারী এই ফুল ঝামেলা। মা সতী বাগানে ফুল তুলছেন, এক একজন দেবী এক একজন দেবতা নিজের নিজের রথে চেপে ওপর দিয়ে যাচ্ছে দক্ষ রাজার বাড়ি। একজন দেবী বলে উঠল, কিরে এই সতী, আরে এত সকাল হয়ে গেল তুই এখনো ফুল তুলছিস? তুই এখনো কাপড় পরিসনি? এখনো মাথা ভালো করে বিনুনি করিসনি? তুই এখনো সুন্দর করে সাজিসনি? তা তুই তোর বাবার বাড়ি যাবি না? মা সতী বললেন, বাবার বাড়ি কেন, কি হয়েছে? বললেন, আরে বাবা, তোর বাবার বাড়িতে বিরাট বড় যজ্ঞ হচ্ছে, সবাইকে নেমন্তন্ন করেছে। কেন, তুই জানিস না? মা সতী বললেন, না না, আমি জানি না, মনে হয় আমার স্বামী আমাকে বলতে ভুলে গেছে। এক কাজ করো, তোমরা যাও, আমি একটু পরে যাচ্ছি। এই মা সতী তাড়াতাড়ি ফুলগুলো এনে বাবা ভোলেনাথের চরণে দিয়ে বলে উঠলেন, আচ্ছা স্বামী, একটা কথা বলবো। কি কথা? বললেন, আমার বাবার বাড়িতে নাকি বিরাট যজ্ঞ হচ্ছে, আপনি জানেন? ভোলেনাথ তো মিথ্যেবাদী নন, তিনি বললেন, হ্যাঁ জানি। তাহলে আপনি আগে বলেননি কেন? আপনি আগে থেকে বললে আমি ব্যাগটা গুছিয়ে রাখতাম, আমি একটু তাড়াতাড়ি বেরোতে পারতাম। ভোলেনাথ বললেন, দেখো সতী, তোমার বাবার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সেই অনুষ্ঠানে আমাদের নেমন্তন্ন নেই। মা সতী বললেন, অসম্ভব, আমার বাবার বাড়িতে যজ্ঞ হবে, পুজো হবে, আর আমার বাবা আমাকে নেমন্তন্ন করবে না? এ হতেই পারে না, এ হতেই পারে না, কোনোদিন সম্ভব নয়। ভোলেনাথ বললেন, দেখো, তোমার বাবা আমাদেরকে নেমন্তন্ন করেনি। সতী বললেন, কেন, কি এমন হয়েছে? এবার বাবা ভোলেনাথকে বলতে হবে সেই কথা, যে ভৃগুমুনির যজ্ঞে গিয়েছিলাম, সেখানে আমি চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করছিলাম। তোমার বাবাকে দেখে হাত জোড় করতে আমি ধ্যানের মধ্যে ছিলাম, আমার মনে নেই। তোমার বাবাকে দেখে উঠে দাঁড়াতে আমার মনে নেই। তাই তোমার বাবা ভেবে নিয়েছে আমি ওনার শত্রু। তোমার বাবা ভেবে নিয়েছে আমি ওনার শত্রু। রাধে রাধে। মা সতী বললেন, আচ্ছা, তাহলে আমার বাবা নেমন্তন্ন করেনি বলে আপনি যাবেন না? শিব ঠাকুর বললেন, বিনা নেমন্তন্নে 3 জনের বাড়ি যেতে হয়। 3 জনের বাড়ি আপনি বিনা নেমন্তন্নে যেতে পারবেন। আমার কথা নয়, শাস্ত্রের কথা। এক হচ্ছে গুরুর বাড়ি, এক হচ্ছে বন্ধুর বাড়ি, এক হচ্ছে হিতৈষীর বাড়ি। এই 3 জন ব্যক্তি যদি আপনাকে নেমন্তন্ন করতে ভুলে যায়, আপনি নিশ্চয়ই যাবেন, তাতে তিনি বেশি খুশি হবে। কিন্তু যদি নেমন্তন্ন করতে ভুলে যায়, ভোলেনাথ বলছে, তোমার বাবা আমাদেরকে ভুলে যায়নি, তোমার বাবা আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। মা সতী বললেন, ঠিক আছে, আপনাকে যেতে হবে না, তাহলে আমি যাই। ভোলেনাথ বললেন, দেখো সতী, ওখানে গেলেই সর্বনাশ হবে, ওখানে গেলেই তোমার সর্বনাশ হবে, তুমি যাবে না। সতী কোনো কথা শুনলেন না। যে কাপড়টা পরেছিলেন ওই কাপড় পরেই সোজা বাপের বাড়ি ছুটতে ছুটতে যাচ্ছে। ভোলেনাথ নন্দী আর ভিঙ্গিকে ডেকে বলছে, এক কাজ কর, তোরা তোদের মায়ের সঙ্গে চলে যা, চলে যা, মায়ের সঙ্গে দেখবি যা। মা আনন্দে ভাবছে, বাপের বাড়ি যাচ্ছি, বিনা নেমন্তন্নে যাচ্ছি, বাবা খুব খুশি হবে, বাবা আমাকে জড়িয়ে ধরবে, বাবা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে। এই ভাবতে ভাবতে এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। ওগো শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, ধিঙ্গির উপর ধিঙ্গি হয়ে, কেন বাপের বাড়ি চলে এলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না।
অবস্থা তোর আছে জানা, রাধে অবস্থা তোর আছে জানা, ওমা ভাতের ওপর নুন জোটে না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। বলে তবে কেন নবাবিয়া না, তবে কেন নবাবিয়া না, তবে কেন নবাবিয়া না। ওমা পরে বেনারসি চেলি গয়না বেটি কোথায় বেরি গয়না, বেটি কোথায় বেরি গয়না, বেটি কোথায় বেরি গয়না। রাধে রাধে। মা সতী ছুটতে ছুটতে আসছে বাবার বাড়ি, দক্ষ রাজার বাড়ি। দক্ষ রাজার 60খানা মেয়ে বাবা, সব থেকে ছোট মেয়ে হচ্ছে সতী। অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, ক্রোধবসা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলী, কালিকা, কলহপ্রিয়া, প্লমচা, রাসনা, সুখী, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া আর সতী। তা 59টা মেয়ে ভালো কাপড় পরে এসেছে, ভালো গয়না পরে এসেছে, আর মা সতী ঘরের কাপড়টা পরে এসেছে। বোনেরা একটু হাসাহাসি করছে। মা গিয়ে দক্ষ রাজার স্ত্রী প্রসূতি দেবীকে, মাকে জড়িয়ে ধরলেন। আর মার মেয়েতে অনেক কান্নাকাটি হলো। এবার মেয়ে জিজ্ঞাসা করছে, মা বাবা কোথায়? না, তোর বাবা প্যান্ডেলে যজ্ঞে বসে গেছে, চলে যা মা, তাড়াতাড়ি তোর বাবার সঙ্গে দেখা করে আয়, যা। মা সতী ছুটতে ছুটতে এসেছে, আর ছুটতে ছুটতে এসে প্যান্ডেলের ভেতরে একটা পা আর প্যান্ডেলের বাইরে একটা পা। আর এমতো সময় প্রজাপতি দক্ষ রাজা মা সতীকে দেখে বলে উঠল, ওই দেখো চলে এসেছে, চলে এসেছে, বিনা নেমন্তন্নে চলে এসেছে। আমি জানি তো আসবে। স্বামী তো খেতে দিতে পারে না, স্বামী খেতে দিতে পারে না, তাই এখানে দুটো ভালো মন্দ খাবে, একটুখানি দান দক্ষিণা নেবে, এই জন্য বিনা নেমন্তন্নে চলে এসেছে। যে কথা মায়ের কানে ঢুকেছে, মা অমনি চমকে গিয়ে ভাবছে, আমার মাথায় যেন বজ্রাঘাত হচ্ছে। মা মনে মনে ভাবছে, বাবা আমি তোমার ঘরে খাওয়ার জন্য আসিনি, তোমার ঘরে আমি আসিনি খাওয়ার জন্য, এই পেটের জন্য আমি তোমার ঘরে আসিনি। আমি তোমার কাছে জানতে এসেছি বাবা, যে যজ্ঞে তুমি সবাইকে নেমন্তন্ন করেছো, আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো বাবা? আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো? প্রজাপতি দক্ষ রাজা বলে উঠল, তোর স্বামীকে নেমন্তন্ন করব? তোর স্বামী অভদ্র, তোর স্বামী মূর্খ, তোর স্বামী ভদ্র সমাজে বসতে জানে না, ভদ্রলোকদের সঙ্গে কথা বলতে জানে না। মা সতী বলে উঠলেন, বাবা তুমি আমার স্বামীকেই চেনো না বাবা। আমার স্বামী হচ্ছে শিব, আর শিব মানে হচ্ছে মঙ্গল, শিব মানে মঙ্গল। আমার স্বামীকে বাদ দিয়ে দিয়েছো বলে তোমার এই যজ্ঞ অনুষ্ঠানে কোনো মঙ্গল হতে পারে না। শিব মানে যদি মঙ্গল হয়, এই নেবুখালি এই হরিবাসর কমিটির সদস্যদের জিজ্ঞাসা করুন, তারা প্রায় 4 মাস 5 মাস ধরে এই অনুষ্ঠানের জন্য তারা পরিশ্রম করেছে। তাদের পরিশ্রমের মূল্য আমরা কেউ দিতে পারবো না বাবা। তাদের পরিশ্রমের মূল্য একমাত্র পরমাত্মা ভগবান দেবেন।
তারা দরজায় দরজায় ঘরে ঘরে গিয়ে রোদে ঝড়ে বৃষ্টিতে এই হরিবাসরের জন্য তারা পরিশ্রম করেছে। জিজ্ঞাসা করবেন তো যে দাদা আপনারা এত কষ্ট করেন কি জন্য করেন? বলে গোটা গ্রামের কল্যাণের জন্য, গোটা গ্রামের বাসীদের আনন্দ দেওয়ার জন্য। তাহলে আপনাদের কল্যাণের জন্য তারা এই যজ্ঞ করছে। তাই মা সতী বলছে যে আমার স্বামীকে নেমন্তন্ন করনি, মানে যেখানে শিব নেই সেখানে মঙ্গল হতে পারে না, সেখানে শুধু অহংকার, সেখানে শুধু বৈভব প্রকাশ করা। তাই বাবা তোমার এই যজ্ঞ কখনো মঙ্গলদায়ক হতে পারে না। বেরিয়ে যা, তোর স্বামীর কাছে চলে যা, তোকে তো আমি ডাকিনি। বললেন বাবা আমি আমার স্বামীর কাছে যাব? কি করে যাব বাবা? আমার স্বামী যে আমাকে বারবার বলেছিল সতী তুমি যেও না ওখানে, তুমি যেও না, তুমি সহ্য করতে পারবে না। আমি স্বামীর কথা না শুনে চলে এসেছি বাবা। আমি ভেবেছিলাম তুমি আমাকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে দেবে। আমি ভেবেছিলাম আমাকে দেখলে তুমি আনন্দ হবে, খুশি হবে। তাই আমি স্বামীর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না, সে মুখ আমার নেই। আর আমি তোমার ঘরেও থাকবো এই ইচ্ছেও আমার নেই। তাই না পারবো তোমার ঘরে থাকতে, না পারবো স্বামীর ঘরে যেতে। তাই কি করব? শিব শিব বলতে বলতে মা সতী আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে। আজ শিব নিন্দা শুনে সতী আগুনে ঝাঁপ দিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যেই আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে বাবা ভোলেনাথের নাম করতে করতে, আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে মা সতী দেহত্যাগ করলেন। আর যারা যারা এসেছিল তারা সবাই অবাক হয়ে গেল। কেউ কেঁদে উঠল, কেউ অজ্ঞান হয়ে গেল, কেউ বুকে হাত দিল, কেউ মাথায় হাত দিল। আর নন্দী ভিঙ্গি ভোলেনাথ যাদেরকে দায়িত্ব দিয়েছিল তোর মাকে দেখিস, সেই নন্দী ভিঙ্গি গিয়ে মা সতীর পা দুটো জড়িয়ে ধরে বলল মা এখন তুমি বলো মা আমরা বাবাকে গিয়ে কি করে মুখটা দেখাবো? আমাদের উপরে দায়িত্ব দিয়েছিল মা, তুমি একবারের জন্য আমাদের কথা চিন্তা করলে না মা, আমাদের ছেড়ে চিরকালের মতো চলে গেলে। মা মাগো মা মা আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা মাগো মা কাজের দিনে কিংবা ছুটির দিন এলে যেন চোখ চাইলে দেখি তোমায় চোখ ভরে, কোনো দুঃখ পেলে মন ভাঙলে পাই যেন মা তোমার সান্ত্বনা। মা মাগো মা আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা
মা এখন তুমি বলো মা, আমরা গিয়ে কি করে বাবা ভোলেনাথের কাছে দাঁড়াবো? আমরা গিয়ে কি করে বলবো যে তুমি চিরকালের মতো আমাদের ছেড়ে চলে গেছো? মা কানতে কানতে নন্দী ভিঙ্গি ছুটতে ছুটতে যাচ্ছে ভোলেনাথের কাছে, ছুটতে ছুটতে যাচ্ছে, একবার করে পড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার কানতে কানতে যাচ্ছে, আর ছুটতে ছুটতে ভোলেনাথের কাছে যাচ্ছে। এদিকে বাবা ভোলেনাথ সদা প্রসন্ন বদনে ত্রিশূলটা মাটিতে গেঁথে চোখ বন্ধ করে কৈলাস পর্বতের উপরে বসে ভগবানের নাম স্মরণ করছে। কৈলাস পর্বতে অতি আনন্দেতে কৈলাস পর্বতে অতি আনন্দেতে কৈলাস পর্বতে অতি আনন্দেতে কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছেন ভোলা। ভোলার মুখে রাম নাম জপে অবিরাম করে জপে জপমালা। ভোলার মুখে রাম নাম জপে অবিরাম করে জপে জপমালা। ভোলার মুখে রাম নাম জপে অবিরাম করে জপে জপমালা। সদাই হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে। ও যে বুক ভেসে যায় নয়ন জলে। হরি 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে। হরি 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে সদা হরি হরি নিতাই গৌর ব্রহ্মানন্দে। নয়ন জলে হরি 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে সদাই হরি 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 বলে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বাবা ভোলেনাথ ত্রিশূলটা মাটিতে রেখে চোখ বন্ধ করে নাম জপ করছিলেন। নন্দী ভিঙ্গি ছুটে এসে বাবার পায়ে আছাড় খেয়ে পড়েছে। বাবা অমনি চমকে উঠলো, কিরে নন্দী ভৃঙ্গি, আরে তোরা দুজন ফিরে এলি, তোদের মা কোথায়? নন্দী কেঁদে কেঁদে বলছেন, বাবা গো, মা আর কোনোদিন আসবে না বাবা, আর কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না। কেন, কি হয়েছে? আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, আর মা সহ্য করতে না পেরে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এই কথা যেই বলেছেন সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ উঠে দাঁড়িয়েছে, আর উঠে দাঁড়িয়ে মাথা থেকে একটা জটা ছিঁড়ে নিয়েছেন, আর মাথা থেকে জটাটা ছিঁড়ে মাটির মধ্যে আছাড় দিয়ে ফেলেছেন। আর যেই জটাটা মাটিতে পড়েছে অমনি একজন অসুর সৃষ্টি হয়েছে। সেই অসুর বললেন, বাবা কি, আমি কে, আমার নাম কি? ভোলেনাথ বললেন, তোমার নাম হচ্ছে বীরভদ্র। না বাবা, আমার কাজ কি? তোমার কাজ হচ্ছে দক্ষ প্রজাপতি যে অহংকারের যজ্ঞ করছে, ওই যজ্ঞটাকে নষ্ট করে দেওয়া তোমার কাজ। বীরভদ্র অমনি ভোলেনাথকে প্রণাম করে ভূত প্রেত ডাকিনী শাকিনী পিশাচ ব্রহ্মদৈত্যী সবাইকে নিয়ে যাচ্ছে আজকে দক্ষ রাজার যজ্ঞটাকে নষ্ট করবে বলে। আগে আগে যাচ্ছে, আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আগে যায় বীরভদ্র পিছে ভূতগণ, চলে যায় যায় গো। চলে যায় চলে যায়
সবে এসে দিল দর্শন, সকালয়ে সবে এসে দিল দর্শন, সকালয়ে সবে এসে দিল দর্শন। প্রজাপতি দক্ষ রাজার প্যান্ডেলে ঢুকে প্যান্ডেলের খুঁটিগুলোকে আগে তুলে দিলেন বাবা। ভূতেরা প্যান্ডেলটা খুলে ভেঙে দিলেন, যত যজ্ঞের জিনিসপত্র ছিল সব এলোমেলো করে দিলেন। আর অমনি যেখানে যজ্ঞটা আগুনটা বেরোচ্ছিল সেই আগুনের মধ্যে প্রস্রাব করে বীরভদ্র আগুনটাকে নিভিয়ে দিলেন। আর অমনি প্রজাপতি দক্ষ রাজা চিৎকার করে বলে উঠল, এদের মালিক যেমন ছোট লোক এরাও সেরকম ছোট লোক। আর যেই মালিকের নিন্দা করেছে অমনি বীরভদ্র হাতে ত্রিশূলটা ছিল, ওই ত্রিশূলটা ছুঁড়ে দিয়েছে। আর যেই ত্রিশূলটা ছুঁড়ে দিল দক্ষ রাজার মুন্ডটা কাটা হয়ে গেল। মুন্ড কাটা হয়ে গেল দক্ষ প্রজাপতির। মুন্ডটা গিয়ে কোথায় কোনখানে পড়লো কেউ দেখতে পেল না, ধরটা ছটপট করছে। আর দক্ষ রাজার স্ত্রী মা প্রসূতি দেবী তিনি বুঝতে পেরে গেছে স্বামী আমার বৈষ্ণব অপরাধ করেছে, বৈষ্ণবের নিন্দা করেছে, বৈষ্ণব অপরাধ করেছে। তাহলে এই মুহূর্তে যার কাছে অপরাধ করেছে সে যদি ক্ষমা না করে তাহলে জগতে কেউ একে ক্ষমা করতে পারবে না, কেউ ক্ষমা করতে পারবে না। রাধে রাধে। আপনারা সকলে জানেন চৈতন্য চরিতামৃতে বললেন, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ। তাই মা সতী, হরি বল, প্রজাপতি দক্ষ রাজা স্ত্রী মা প্রসূতি দেবী কানতে কানতে ছুটতে ছুটতে যাচ্ছে, শিব ঠাকুরের চরণে আছাড় খেয়ে পড়েছে। জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার, জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার, জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার, জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার। নাহি কান্ডারি ভাঙা মোর তরি, আশা নাই কুলে উঠবা, প্রভু আমি গুণহীন বলে কর যদি হেলা, প্রভু আমি গুণহীন বলে কর যদি হেলা, আমি গুণহীন বলে কর যদি হেলা, আমি গুণহীন বলে কর যদি হেলা, তবে আশা নাই কুলে উঠবা, আশা নাই কুলে উঠবা, জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার, হরি বল। জগতের নাথ কর পার, জগতের নাথ কর পার। ভক্তিমতী মায়েরা মা প্রসূতি দেবী ছুটতে 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 ভোলেনাথের কাছে এসে আছাড় খেয়ে পড়েছে আর চরণ দুটো ধরে বলছে, হে ভোলেনাথ তুমি বলো, হে দয়াময়, তোমার মাথায় জল ঢেলে দিলে তুমি খুশি হয়ে যাও। আজকে তোমার মাথাতে নয়, আমি তোমার চরণে নয়নের জল দিয়ে ধুয়ে দেব, শুধু তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। আমার স্বামী তোমার শ্বশুর মশাই আর আমি তোমার শাশুড়ি মাতা, আমাকে তুমি বিধবা করতে পারো না, করতে পারো না। আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ভোলেনাথ দেখছে শাশুড়ি মা পায়ে ধরে আছে। এমনিতেই ভোলেনাথের আরেক নাম হচ্ছে আশুতোষ।
আশু মানে তাড়াতাড়ি, তোষ মানে সন্তুষ্ট। খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন যিনি, তিনি হচ্ছেন আশুতোষ। তিনি কিরকম দেবতা বাবা? 33 কোটি দেবতার মধ্যে এমন কোনো দেবতা নেই শিব ঠাকুরের মতো এত তাড়াতাড়ি তিনি প্রসন্ন হন। একটা ঘটনা, একজন অসুর ছিলেন, তার নাম বৃকাসুর। আর বৃকাসুর এমন কঠিন সাধনা করলেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে, অমনি ভোলেনাথ তাড়াতাড়ি 21 দিনের মধ্যে ভোলেনাথ দাঁড়িয়েছেন। বলো বৎস তুমি কি চাও? বৃকাসুর বললেন প্রভু আমাকে অমর করে দাও। শিব ঠাকুর বললেন বাবা অমরত্বের বর আমি দিতে পারবো না। আর কি চাও বলো? বৃকাসুর বললেন ঠিক আছে, যদি অমর না হতে পারি তাহলে তুমি আমাকে বর দাও, আশীর্বাদ দাও, আমি যার মাথায় হাত দেব সেই যেন পুড়ে ছাই হয়ে যায়। ভোলেনাথ কোনো কিছু নেগেটিভ পজিটিভ চিন্তাই করলেন না, যেই বললেন অমনি বলে দিলেন তথাস্তু। এইবার বৃকাসুর দেখলেন তাহলে যার মাথায় হাত দেব সেই পুড়ে ছাই হয়ে যাবে। ভোলেনাথ বললেন একবারে গ্যারেন্টি। বৃকাসুর বললেন তাহলে তুমি দাঁড়াও, তোমার মাথায় হাত দিয়ে টেস্ট করে দেখবো, আর কি তোমার মাথাতে হাত দিয়ে টেস্ট করব। অমনি ভোলেনাথ দেখলেন এবার বিপদে পড়ে গেছি, এবার তো বাঁচাতে হবে, চিৎকার করছে বাঁচাও বাঁচাও। ভোলেনাথ ডাকছে ব্রহ্মাকে। ব্রহ্মা বললেন আমি বাঁচাতে পারবো না, তুমি পুরোপুরি মাওবাদীর পাল্লায় পড়ে গেছো। না তাহলে কে আমাকে বাঁচাবে? একমাত্র হরি বাঁচাবে, যদি একমাত্র হরি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। অমনি ভোলেনাথ ডাকছে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে। হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি নামে বিনা জীবের আর গতি নাই, হরি নামে বিনা জীবের আর গতি নাই, হরি নামে বিনা জীবের আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে। এখন বাবা ভোলেনাথ ভগবান হরিকে ডাকছে, আর ভগবান হরি ভক্তের ডাকে সাড়া না দিয়ে তো থাকতে পারেন না। তাই ভগবানও একটি ব্রাহ্মণ সেজেছে বাবা, নেড়া মাথা, কাঁধে রয়েছে যজ্ঞসূত্র, একটা হাতে রয়েছে কমণ্ডল, আর তিনি এই দিক থেকে ভগবান হরি আসছে ব্রাহ্মণ সেজে, এদিক থেকে ভোলেনাথ চিৎকার করছে বাঁচাও। ভগবান ইশারা করছে, চোখে চোখে ইশারা করছে, আর পিছনে দাঁড়িয়ে যাও, পিছনে দাঁড়িয়ে যাও, পিছনে দাঁড়িয়ে যাও। ভোলেনাথ গিয়ে ভগবান হরির পেছনে দাঁড়িয়েছে। একটু পরে বৃকাসুর আসছে, এসেই বলছেন হে ব্রাহ্মণ দেবতা আপনি সরে যান, আপনার পেছনে যিনি লুকিয়ে আছে আমি তার মাথায় হাত দিয়ে টেস্ট করে দেখব। বলে কি টেস্ট করবে? না উনি আমাকে আশীর্বাদ দিয়েছে যার মাথায় হাত দেবো সেই পুড়ে ছাই হয়ে যাবে। ভগবান হরি আর কি বলবে, বলছে তো আপনি একে বিশ্বাস করেছেন? আপনার মতো বাজারে আরও 10 জন আছে, সবাইকে আশীর্বাদ দেওয়া হয়েছে, একটাও কাজে লাগেনি, আপনি তার জন্য এত ছোটাছুটি করছেন। এক কাজ করুন না, নিজের মাথায় হাত দিয়ে টেস্ট করে দেখুন না। বৃকাসুর বললেন আপনি কি ভাবছেন আমি মাঝে মাঝে কমপ্লেন খাই না? আমার বুদ্ধি শুদ্ধি নেই, আমি মাথায় হাত দিয়ে দেবো, আর আমি যদি পুড়ে ছাই হয়ে যাই। ভগবান হরি বললেন তাহলে একবার ডাইরেক্ট হাত দেবেন না, এক কাজ করুন হাতটা মাথার উপরে রাখুন, মাথার উপরে হাতটা রাখুন, যদি মাথাটা গরম লাগে, যদি মাথা গরম হয়ে যায় তাহলে জানবেন আশীর্বাদ ঠিক আছে, আর গরম যদি না হয় তাহলে জানবেন আশীর্বাদের কোনো দাম নেই। বৃকাসুর দেখলেন আইডিয়া খারাপ নয়, ইনিও মনে হয় মাঝে মাঝে হরলিক্স খায় আর কি। তা ঠিক আছে, বৃকাসুর মাথার উপরে হাতটা রাখলেন। ভগবান বলছে দেখুন আপনার মাথা কি গরম হচ্ছে? আগে না, আর একটু হাতটা নামান, একটু বেশি উঁচু হয়ে গেছে। আচ্ছা এইবার দেখুন, এবার ঠিক আছে, এবার গরম হচ্ছে? আগে না, গরম তো হচ্ছে না, আরেকটু নামান, আরেকটু হাতটা নামান, এইবার দেখুন
এই হাতটা এরকম রেখেছে, এবার গরম হচ্ছে দেখুন, মাথা কিন্তু গরম হওয়ার কথা। যদি গোটা দেহটা পুড়ে যায় তাহলে মাথাটা নিশ্চয়ই হিট হবে। দেখুন না, বৃকাসুর বলছে কোনো মাথা গরম হচ্ছে না, বলে হাতটা আরেকটু নামান, এইবার নামিয়েছে, এবার দেখুন মাথা গরম হচ্ছে, বলে না, বলে তাহলে 100% গ্যারেন্টি দিয়ে বলছি এনার আশীর্বাদের কোনো দম নেই। আর যেই বৃকাসুর মাথায় হাত দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে হরি বল, হরি বল, রাধে রাধে। যেই পুড়ে ছাই হয়ে গেছে, ভগবান হরি শিব ঠাকুরকে বলছে যখন আশীর্বাদ দেবে তখন একটু সুস্থ অবস্থায় আশীর্বাদ দিও আর কি, একটু ভাবনা চিন্তা করে আশীর্বাদ দেবে, কেমন? রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তু সুভাষা মাঠয়ান রাম রাম কিয়ে যা, সুভাষা মাঠয়ান ও রাম রাম किए जा, खुश होंगे हनुमान राम राम किए जा। हनुमान राम राम किए जा। तेरी कृपा से जग में आई, तेरी कृपा से हरि गुण गाई। तेरी कृपा से जग में आई, तेरी कृपा से हरि गुण गाई। तेरे नाम की दरबार गुणगान किए जा, तेरे नाम की दरबार गुणगान किए जा, खुश होंगे हनुमान राम राम की, खुश होंगे हनुमान।